যতগুলো সরকার এসেছে আমাদেরকে ধোঁকা দিয়েছে। কোন সরকারের কাছে ভিক্ষা চাই না, আমরাই সংসদে যাব। আমাদের সবগুলো দাবি রক্তের ফোঁটা দিয়ে লিখে লিখে আদায় করে নিব। জিহাদ ফিস সাবিলিল্লাহর মন্ত্রে রাজপথে নামার শপথ নাও। দুনিয়ার সমস্ত তাগুতি শক্তি বঙ্গোপসাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ। আমি বলেছি তরবারির জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারি দরকার হয়েছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে নীতি ও রীতি দিয়েছেন তার আলোকেই শপথ নিতে হবে। বাংলাদেশে আজ হোক কাল হোক এক সাগর রক্তের বিনিময়ে হলেও কোরআনের আইনকে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনপন্থীদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিতে না পারেন, মার শুধু খাইবেন। এই পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয়, মুসলিমদের হাতে যখন বিশ্বের নেতৃত্ব ছিল পৃথিবীর কোথাও রক্তপাত ছিল না, যুদ্ধ মহাযুদ্ধ ছিল না। কিন্তু উম্মতে মুহাম্মাদীর মুসলমান লোহার বুটের মতো মজবুত, দুনিয়ার কোনো নির্যাতনকারী তাদের নিষ্পেষণ করতে পারে না। তারা ফাঁসিতে ঝুলতে পারে, মস্তক বিক্রি করতে পারে না। তারা সারা জিন্দেগি কারাগারে বন্দী থাকতে চায়, বাতিলের সাথে আপোষ করতে পারে না। এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম ওলামা, এত ওয়াজ মাহফিল যেই বাংলাদেশে, সেই বাংলাদেশে ইসলামের পক্ষে দাবি নিয়ে রাজপথে নামলে পুলিশ কেমন করে বুকে গুলি চালায়। এই ৩ লক্ষ মসজিদ থেকে কি লাভ? ৬ লাখ মাদ্রাসা থেকে কি লাভ? কারো করুণার পাত্র হতে চাই না। আমরাই বাংলাদেশকে